বিগত ১৬ বছরে নানা বেআইনি পদক ও গুম সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িয়ে এক ভয়ঙ্কর এবং বিতর্কিত বাহিনীতে রূপ নিয়েছিল র্যাব। যেখানে সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম হওয়ার কথা ছিল র্যাবের, সেখানে ক্ষমতাচ্যুত সরকার র্যাবকে ব্যবহার করেছিল বিরোধীদের দমন করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে দাবি উঠেছে র্যাব বিলুপ্তির। র্যাবের নানা কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন পৌঁছেছে প্রধান উপদেষ্টার হাতে। তবে কি এবার বিলুপ্ত হবে র্যাব? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 14 ডিসেম্বর শনিবার বিকেল 5টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি প্রতিবেদন হাতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। উদ্দেশ্য প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হাতে জমা দেয়া। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটিতে রয়েছে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি তৈরিতে এখন পর্যন্ত প্রাপ্ত ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করেছে কমিশন। এছাড়াও নির্দেশদাতাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না উল্লেখ করে তিনি জানান, তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রধান উপদেষ্টা তার সবশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি জানিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা গত ৩ মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট জমা দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।